আমি রায়হান ইসলাম যুক্ত আছি বাংলাদেশ প্রতিদিনের অনলাইন এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি ভোট গ্রহণের যে চিত্র সেটা দেখানোর চেষ্টা করতেছি। আমাদের আজকের যে ভোট গ্রহণ চলবে 4টা পর্যন্ত। ইতিমধ্যে উচ্ছ্বাসিত পরিবেশে ভোটাররা তাদের ভোট দিচ্ছেন এবং তারা ভোট শেষে উচ্ছ্বাস প্রকাশ করতেছেন যে তারা বিভিন্নভাবে যে পছন্দের প্রার্থী সেটাকে পছন্দের প্রার্থী তাকে ভোট দিচ্ছেন। এবং আমরা ইতিমধ্যে ভোট দিয়ে আসা কিছু ভোটারের সাথে শিক্ষার্থী তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে তারা ভোট দিয়ে কেমন ফিল করতেছেন এবং তাদের পছন্দের প্রার্থী যে যারা আছেন তাদের জিতার সম্ভাবনা কেমন, কতটুকু দেখতেছেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমি যাদেরকে ভোট দিছি তারাই তো জিতবে মনে হচ্ছে, কারণ আমি দিচ্ছি তাদেরকে। আর হচ্ছে অনেক দিন পর হলো রাকসুর নির্বাচন হচ্ছে, আমরা তো অনেক শুনছি যে অনেক বছর থেকে হয় নাই, আর এটা মানে প্রথম এক্সপিরিয়েন্স। আমরা চলেও যাচ্ছি ক্যাম্পাস থেকে, তার আগে এরকম একটা ভোট দিতে পেরে অনেক মজা লাগতেছে। কেমন অনুভূতি? আমারও অনুভূতি সেমই। আসলে অনেক দিন পর রাকসু হচ্ছে, এটা আমাদের কি স্মৃতির পাতায় বিজয় মানে কি বলতে অঙ্কিত হয়ে থাকবে। কারণ যেহেতু আমরা অনেক দিন পাইনি, রাকসু হবে হবে করে হয় না, তো অনেক দিন পর একটা সুযোগ পাইলাম। এই জন্য আমরা আসলে অনেক ব্যস্ত থাকা সত্ত্বেও, আমরা বাইরে থাকি, আমরা জেনে ক্যাম্পাস থাকি না, তো অনেক ব্যস্ত থাকা সত্ত্বেও আমরা ভোট দিতে আসলাম। দর্শক, আমরা যেটা দেখতেছিলাম যে শিক্ষার্থীরা অনেক বেশি উচ্ছ্বাসিত এবং তারা বলতেছে যে তাদের যে কাঙ্ক্ষিত প্রার্থী তারাই বিজয়ী হবে। এবং আমরা ইতিমধ্যে দেখতেছি যে সবাই উচ্ছ্বাস নিয়েই ঠিক ভোট কেন্দ্রে আসছেন এবং ভোট দিচ্ছেন। নিরাপত্তার বলতে যে সকল ধরনের নিরাপত্তাই কিন্তু এখন পর্যন্ত বলবৎ আছে এবং যারা নিরাপত্তায় কাজ করতেছেন তারা এখন পর্যন্ত সেই নিরাপত্তার সঙ্গেই কাজ করতেছেন। কয়েক ধরনের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে তাদেরকে ভোট কেন্দ্রে পৌঁছাইতে হচ্ছে এবং ভোট দিতে হচ্ছে। আমরা আরেক ভোটার যিনি এখন ভোট দিতে যাচ্ছেন তার একটু অনুভূতি জানার চেষ্টা করব। দীর্ঘ 35 বছর পর এই নির্বাচন হচ্ছে, অনুভূতি আসলে এটা একটা অসাধারণ অনুভূতি। ভোট এখনো দেইনি, দিব ইনশাআল্লাহ। যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার ট্রাই করব। আপনাদের এমনি কোনো অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? না, অভ্যন্তরীণ শৃঙ্খলা আলহামদুলিল্লাহ ভালোই দেখছি। এখন নির্বাচনের পরবর্তীতে বোঝা যাবে বাকিটা। ইনশাআল্লাহ আশা করি সব কিছু ঠিকঠাক থাকবে। একটু আপনার অনুভূতিটা ব্যক্ত করবেন। হ্যাঁ, অনুভূতি ভালো, অনেক ভালো লাগছে। আপনাদের মানে কোনো ভোট দিতে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা হলগুলোতে বিশেষ চাহিদা কোনো কিছু ছিল কিনা যারা আমাদের প্রার্থীকে ভোট দিতে হবে বা এরকম কোনো? না, আমাদের সবসময় আমাদের কোনো সমস্যাই ছিল না, আর আমরা আমাদের বিবেচনা অনুযায়ী যোগ্য প্রার্থীকেই ভোট দেবো, কোনো প্রেশার আমরা পাইনি। তো দর্শক, যেটা আপনারা দেখতেছিলেন যে সবাই তাদের যোগ্য প্রার্থীকেই ভোট দেওয়ার জন্যই আসছেন এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে প্রার্থীদের যে সরব উপস্থিতি ছিল ক্যাম্পাসে এবং পাশাপাশি ভোটাররা যারা তারা উৎসবমুখর পরিবেশে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিচ্ছেন এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই লাইনগুলো আরও বেশি দীর্ঘ হচ্ছিল এবং সবাই অংশগ্রহণ করতেছে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য এবং তাদের পছন্দের যে প্রার্থী তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়ে বিজয়ী করবে, সেই জন্যই তারা দীর্ঘ লাইন তারা দীর্ঘ লাইনে অপেক্ষা করেও তারা ভোট দেওয়ার জন্য চেষ্টা করতেছেন আর কি। এই দেখলাম আসলে যে বিশেষ করে মেয়েদের বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেয়েরা তাদের হল এবং ম্যাচগুলো থেকে তারা আসা শুরু করেছিল এবং দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের যে প্রার্থী তাকে ভোট দেওয়ার জন্য তারা আসছেন এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ক্যাম্পাসে ঘটেনি। নিরাপত্তা বাহিনী এবং নিরাপত্তা সংশ্লিষ্ট যে কাজে যারা নিয়োজিত আছেন তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট যাতে হয় সেটার জন্য সার্বক্ষণিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তো সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন থেকে আমরা এতটুকুই আপনাদেরকে জানাইতে রাখলাম।